শাপলা গণহত্যা হচ্ছে বাংলাদেশের ইতিহাসে একটি কালজয়ী ঘটনা। এইটার বিচার প্রকাশ্যে করা দরকার। ইন্ডিয়া কিংবা ভারতের প্রেসক্রিপশনেই আসলে এরকম শাপলা চত্বরের মতো একটা ঘটনা ঘটেছে। একটা দাবি নিয়ে যখন শাপলা চত্বরে উপস্থিত হয়েছিল, তখন তৎকালীন সরকার সেই আম জনতা বা বাংলাদেশি সেই সমস্ত মুসলিমদের উপরে অকথ্যভাবে হামলা করেছিল এবং ওখানে অসংখ্য মানুষ নিহত হয়েছিল। কিন্তু আমরা দেখতে পাচ্ছি অন্তর্বর্তীকালীন সরকার আসার পরেও কিন্তু সেই নিহতের বিচার বা যারা ঘাতক ছিল তাদের বিচার এখনো করেনি। আসলে প্রশাসনের ভিতরে যে খুনি অফিসাররা ছিল সেই সময়, তারা তো আর বাংলাদেশ থেকে চলে যায়নি। জুলাই অভ্যুত্থানের সময় যারা সামনে সারিতে ছিল অফিসারগুলা, গুটি কতক অফিসাররা বাংলাদেশ থেকে মাত্র পালিয়েছে, কিন্তু বাকি যে নিম্ন শ্রেণীর অফিসাররা ছিল তাদেরকে রদবদল করা হয়েছে। এর বাইরে কিছু করা হয়নি। তারা প্রশাসনে স্টিল বহাল রয়েছে এখনো, শুধুমাত্র তাদের পজিশনটা পরিবর্তন করা হয়েছে। এই পজিশন পরিবর্তন করে তো আর বিচার সম্ভব না। এই অফিসারগুলোকে পরিবর্তন করে যখন নতুন অফিসার নিয়োগ করা হবে, নতুন প্রশাসক নিয়োগ করা হবে, তখন এটার বিচার করা সম্ভব। শাপলা গণহত্যা হচ্ছে বাংলাদেশের ইতিহাসে একটি কালজয়ী ঘটনা। এইটার বিচার প্রকাশ্যে করা দরকার। এটার বিচার এমনভাবে করতে হবে যাতে বাংলাদেশের মানুষ এই কথা চিন্তা করলে ভয় লাগে যে শাপলা গণহত্যার সময় 98 থেকে 99 বা 100 জনের মতো মানুষকে নির্বিঘ্নে হত্যা করে মারা হয়েছিল। সেই খুনি হাসিনার সময়কার অফিসারদের প্রকাশ্যে বিচার করা দরকার। সেই সাথে দেশের বাইরে যারা পলাতক আছে অথবা দেশে বর্তমানে ঘাপটি মেরে আছে, তাদের দেশের বাইরে থেকে নিয়ে এসে বিচার করা দরকার। আমি বাংলাদেশের সাধারণ নাগরিক হিসেবে চাই শাপলা গণহত্যার সাথে যারা জড়িত ছিল, যে অফিসাররা জড়িত ছিল, বা সেই সময় যারা প্রশাসক ছিল, বা সেই সময় যারা সরকারের দায়িত্বে ছিল, তাদের সবার বিচার প্রকাশ্যে করা হোক। শাপলা গণহত্যা যে চলেছিল তৎকালীন সময়ে, তার 12 বছর পূর্ণ হয়েছে আজ 5 মে। আসলে ওই সময় যারা শাপলা গণহত্যার সাথে জড়িত ছিল তাদেরকে এই অন্তর্বর্তীকালীন সরকার আসার পরেও কেন বিচারের আওতায় নিয়ে আসেনি বলে আপনি মনে করেন? 2013 সালের 5ই মে যেই শাপলা চত্বর নৃশংস হত্যাকাণ্ড হয়েছিল, এটা আসলেই আমি মনে করি এটা চরমভাবে আমাদের আলেমুল আমাদের উপর একটা বিশাল বৈষম্য করা হয়েছিল। তৎকালীন সময়ের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তিনি তার ক্ষমতাকে কুক্ষিগত রাখার জন্য তিনি মনে করছেন যে এটা আসলে যে 5ই মে যেই আল্লামা আহমদ শফি রহমতুল্লাহ আলাইহির যেই ডাকে সাড়া দিয়েছিলেন, তিনি তার ক্ষমতাকে এটাকে হুমকি মনে করছিলেন। যখন দেখা গেছিল যে এই আন্দোলনটা বিরাট তীব্র আকার ধারণ করছে, সারা দেশ থেকে জনস্রোত দাবানোর সৃষ্টি হয়েছে, তখন এই আন্দোলনকে চাপা দেওয়ার জন্য তখন নৃশংসভাবে হামলা চালায়। যারা এই হামলার সাথে জড়িত ছিল তাদের সুষ্ঠু তদন্তের মাধ্যমে তাদের সুষ্ঠু বিচার করা হোক, এবং যারা এখানে নিহত হয়েছে তাদের পরিবার জন্য এখানে ন্যায় বিচারটা পায়। কারণ হিন্দুত্ববাদী সাম্রাজ্যবাদী আমাদের পার্শ্ববর্তী যে ভারত সরকার, তারা ইসলাম বিদ্বেষী সকল কার্যক্রমের সঙ্গে জড়িত ছিল। আমরা মনে করি ফ্যাসিবাদ সরকার এই ইন্ডিয়া কিংবা ভারতের দালালি হিসাবেই এদেশের সরকারের মধ্যে অধিষ্ঠিত হয়, এবং তাদের প্রেসক্রিপশনে তারা মুসলিমদের উপর, আলেম ওলামাদের উপর নৃশংস হামলার তাগিদ দেয়। তাদের প্রেসক্রিপশনেই আসলে এরকম শাপলা চত্বরের মতো একটা ঘটনা ঘটেছে বলে আমরা মনে করি। 2009 সালে যখন আওয়ামী লীগ ক্ষমতায় যায়, তখন বিরোধী দল মত সব বিরোধী মতকে নানাভাবে নিপীড়ন নির্যাতন করে দমায় রেখেছিল। তারই অংশ হিসেবে 2013 সালে 5ই মে শাপলায় হেফাজতের যখন একটা মহাসমাবেশ হয়, সেই মহাসমাবেশে হেফাজতের উপর নিরস্ত্রভাবে নির্বিচারে গণহত্যা চালায় এখনই আওয়ামী লীগ। প্রায় শতাধিক হেফাজত কর্মীকে হত্যাযজ্ঞ চালিয়েছিল, যেটি হচ্ছে একটা বড় ধরনের মানবতা বিরোধী অপরাধ কাজ করছিল। আজকে 12 বছর পরেও আমরা এর সুষ্ঠু কোনো বিচার পাইনি। আমরা চাই এই শাপলা গণহত্যার সুষ্ঠু বিচার হোক, এবং যারা ভিকটিম তারা যাতে সুষ্ঠু বিচার পায়, আমার দাবি হচ্ছে এটাই।